যখন আপনি খালি পেটে দুধ দহন করবেন তখন আপনি দুধ বেশি পাবেন। আমাদের এখানে আগে দিত আপনার এই 2 বেলা দানাদার খাদ্য, 3 বেলা খড় ঘাস দিত, আর এখন 3 বেলা দানাদার খাদ্য দেয়, 3 বেলায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আসলাম সেই বিষয়টি হলো যে আপনারা গরুকে আগে দুধ দহন করবেন নাকি আগে দানাদার খাদ্য দিবেন। এটা অনেকেই জানেন না, অনেকে আবার ভুলভাল কথা বলেন। অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই, বিজ্ঞানসম্মত কথা হলো যে আগে গাভীকে খাবার দিতে হয় তারপর দুধ দহন করতে হয়। তো এটাই কি সত্যি? এটা জানতে ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো যে ভাই কমেন্ট করছে আমাকে, সেই ভাইয়ের কথাও ঠিক। এই বিজ্ঞানসম্মত কথা হলো আপনার আগে গাভীকে খাবার দিতে হয় তারপর দুধ দহন করতে হয়। এটা হলো বিজ্ঞানসম্মত কথা, এটা আমি মানলাম, ঠিক আছে। কিন্তু আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো যে আমাদের এই খামারে কি করতে হয়, কি করলে দুধ বেশি পাওয়া যায়। এটা আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে আমি আজকে সরাসরি প্রমাণ দেখাবো যে আমাদের এই খামারে আগে কি করি, আগে দুধ দহন করি নাকি আগে দানাদার খাবার দিই। তো আপনাদেরকে সম্পূর্ণ সরাসরি দেখাবো, কারণ আমি ভিডিও কিন্তু স্কিপ করি নাই। কারণ আমি আপনাদেরকে প্রথমেই দেখাইছি যে এখানে দুধ ডালতাছে ট্যাঙ্কির মধ্যে, বোতলের মধ্যে, ট্যাঙ্কির মধ্যে দুধ ডালতাছে। আর এই যে দেখেন, এই যে পরে তারপর দিয়ে আপনার দানাদার খাদ্য দিয়ে দিতেছে। তাহলে কি হলো, আগে দুধ দহন করতে হবে। যদি আপনি খালি পেটে দুধ দহন করেন গাভীর থেকে তাহলে আপনি দুধ বেশি পাবেন। এটা বিজ্ঞানসম্মত কথা না, কিন্তু এটা প্রমাণ সহ পাওয়া গেছে আমাদের এখানে। আপনাদের এখানে জানি না, কিন্তু আমাদের এখানে প্রমাণ পাওয়া গেছে আগে আপনার দুধ দহন করতে হবে খালি পেটে, তারপর আপনি খাবার বলেন, তারপর দানাদার খাবার বলেন, তারপর সব পরে দিতে পারেন। কারণ পরে দিলে আপনার গাভীর পেট, যখন আপনি খালি পেটে দুধ দহন করবেন তখন আপনি দুধ বেশি পাবেন। এটা আমাদের এখানে নিয়ম। আপনাদের এখানে নিয়ম বলতে পারি না, কারণ আপনারা খাবার দিয়েও দুধ দহন করতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু বিজ্ঞানসম্মত কথা ওইটাও মানতে পারেন। কিন্তু আমাদের এখানে আপনার আগে দুধ দহন করে তারপর এই আপনার দানাদার খাদ্য দেয়, তারপর আপনার খড় ঘাস দেয়। যেহেতু গাভীকে 3 বেলা খাবার দেওয়া হয় আমাদের এখানে আগে দিত আপনার এই 2 বেলা দানাদার খাদ্য, 3 বেলা খড় ঘাস দিত, আর এখন 3 বেলা দানাদার খাদ্য দেয়, 3 বেলায় খড় ঘাস দেয়। এটা কোন সময়? এটা সময় হলো আপনার সকালবেলা, যখন ফজরের পর দিয়ে উঠা তারা গোসল করায়। গোসল করানোর পর আপনারা এই দুধ দহন করে, দুধ দহন করার পর তারপর দানাদার খাদ্য দেয়। দানাদার খাদ্য দেওয়ার পর তারপর আপনার খড় ঘাস দেয়। এই খড় ঘাস দেওয়ার পর দুপুরবেলা তারা খাবার দেয় না, দিতেও পারে নাও দিতে পারে। এটা দিলেও চলে, না দিলেও চলে আর কি, এটাই বললাম। দিলেও চলে, না দিলেও চলে। আপনি যদি না দেন তাহলে বিকালে দিতে হবে খড় ঘাস, আর যদি দেন তাহলে বিকালে না দিলেও চলবে, রাত্রে দিলেই চলবে। যেহেতু আমাদের এখানে দুপুরে খাবার দেয় না, তাই আপনার বিকালে দেয়। বিকালে দানাদার খাদ্য দেয়, সকালে, বিকালে। বিকালে দানাদার খাদ্য দেওয়ার পর আপনার এই খড় ঘাস দেওয়া দেয়। খড় ঘাস দেওয়ার পর রাত্রে, রাত্রে আপনার এই 11টার দিক দিয়ে আপনার দানাদার খাদ্য দেয়। এটা তারা প্রমাণ পাইছে দুধ বেশি দেওয়ার কারণে, তাই এরা এই আপনার দুধ বেশি পাওয়ার জন্য এই 3 বেলা খাবার দিয়ে থাকে, দানাদার খাদ্য। আপনারা 2 বেলাও দিতে পারেন, অনেকে 3 বেলাও দেয়। আমাদের এখানে 3 বেলা দেওয়া হয়, সকাল, বিকাল, রাত, এই 3 বেলা। আর খড় ঘাস দেওয়া হয় 3 বেলা, সকাল, এই আপনার বিকাল, আর হলো রাত। আপনারা অনেকে দুপুরে খাবার দেন, দুপুরে খাবার দিলেও চলে, কিন্তু দুপুরে খাবার দিলে আপনি বিকালে খড় ঘাস দিতে পারবেন না, কারণ গরুকে 3 বেলার বেশি আপনি খাওয়াইতে পারবেন না। 3 বেলার বেশি খাওয়ালে আপনার গরুর গ্যাস হয়ে যায়। আর যদি একটি গরুর বা একটি গাভীর গ্যাস হয়ে যায় তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা হয় গ্যাস কাটানোর জন্য। তাই আপনারা চেষ্টা করবেন গাভীকে 3 বেলা খাবার দেওয়ার জন্য। 3 বেলার বেশি খাবার দিবেন না। 3 বেলার বেশি খাবার দিলে কিন্তু গরু খাবে, কিন্তু গরু যতটুকু পরিমাণ খাবে ততটুকু পরিমাণ যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু আপনি গাভীর থেকে গ্যাস সরাইতে পারবেন না। গাভীর খামারে আপনার গ্যাস থাকবেই যদি আপনি গরুর রুচি মতো খাবার দেন। তাই আপনার রুচি মতো খাবার দিতে হবে। গরু যতটুকু খাইতে পারবে ততটুকুই পরিমাণ আপনি খাওয়াবেন না। গরু যতটুকু খাইতে চাইবে ততটুকু খাওয়াবেন না, কারণ গরুর যতটুকু পরিমাণ খায় ততটুকু পরিমাণ যদি কোনো খামারি খাবার দেয় তাহলে আপনার গরুর গ্যাস হবে, এটাই 100%। তাই আপনি চেষ্টা করবেন গাভীকে 3 বেলা খাবার দেওয়ার জন্য। গাভী বলেন, ষাঁড়ি বলেন, 3 বেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি আমি আর লম্বা করব না। তাই আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন, কারণ আমি নিত্য নতুন খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।